নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে ম্যাঙ্গো রাইস করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি একটা আম নিয়েছি, কাঁচা আম। আমটা ভালো করে ছুলে রেখেছি। এবার আমি আমটাকে গ্রেট করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমটা গ্রেট করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে আমি চিনাবাদাম ভেজে নেব। এখানে আমি 100 গ্রাম চিনিবাদাম নিয়েছি। বাদামটা লো ফ্লেমে ভাজতে হবে। খুব জোরে ভাজলে ফ্লেমটা, তাহলে বাদামগুলো পুড়ে যাবে। দেখুন, বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবারও একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ ছোলার ডাল, 1 চামচ বিউলির ডাল, অল্প কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা চেরা, আর দেবো কারি পাতা কিছুটা। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে একটু ভেজে নেব। রান্নাটা খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন, বেশ ভালো লাগবে। দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রেখেছিলাম যে কাঁচা আমটা, সেই আমটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত কিছু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভাত করে রেখেছিলাম আগের থেকেই, 80% সেদ্ধ করেছিলাম আমি ভাতটা, সেই ভাতটা দিয়ে দেব। দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম চিনেবাদাম ভেজে রেখেছিলাম, কিছুটা দিয়ে দিলাম, আর অল্প একটু রেখে দিয়েছি গার্নিশের জন্য। এবার আবারও মিশিয়ে নেব সব কিছু। দেখুন, সব কিছু মেশানো হয়ে গেছে খুব ভালো করে। কি দারুণ লাগছে না দেখতে? খেতেও ভালো হয়েছিল। রাইসটা আমার হয়ে গেছে রেডি। এবার আমি সার্ভ করে নেব। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।